গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে পবিত্র দিন জুমার দিন, পবিত্র মাস মাহে রমাদান মুবারকে জুমার দিনে জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিমবৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাস রমাদানুল মুবারক মাস দ্বারা ধন্য করেছেন। এই রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আমিন বিশেষ করে রহমত, মাগফিরাত, নাজাত রেখেছেন। রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদেরকে ক্ষমা করেন। ইনশাআল্লাহ আজকেই এই রমাদানুল মুবারক মাস যেহেতু রমজানের ফজিলত, রমজান মুবারকে মৃত্যুবরণকারী ব্যক্তির কি ফজিলত রয়েছে, তারাবির নামাজ এবং ইতিকাফ এবং সাদাকায়ে ফিতর, এইসব সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। আমি ইনশাআল্লাহ সেই আলোকে আপনাদের সম্মুখে আলোচনা করার মনস্থ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক এবং আমল করার তৌফিক যেন সকলকে দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফের একটি ফজিলত বলে আলোচনায় চলে যাই। দরুদ শরীফের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি 10 বার নবীজির উপরে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 100 রহমত অবতীর্ণ করবেন। তাই আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। প্রথমেই আগে কয়েকটি প্রশ্ন উত্তর রমজান সংক্রান্ত আগে করে নেই। রমজানুল মুবারকের রোজা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? যদি কোনো ব্যক্তি এর ফরজিয়তকে, ফরজ হওয়াকে যদি অস্বীকার করে তাহলে কি হবে? রমজানের রোজা ফরজ হওয়াকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? রমজানুল মুবারকের রোজা এটা আমাদের উপরে ফরজ, এটা আমাদেরকে ফরজেই মানতে হবে। যদি কোনো ব্যক্তি ফরজিয়তকে অস্বীকার করে, ফরজকে যদি না মানে, তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আসি সংক্ষিপ্ত আরো কিছু প্রশ্ন। রোজাদারকে ভালো মন্দ বলা কেমন? অনেক ধরনের ব্যক্তি আছে যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না। রোজাদার ব্যক্তিদেরকে বিভিন্ন প্রকার তাচ্ছিল্য করে, গালমন্দ করে, বিভিন্ন প্রকার কথাবার্তা বলে। এমন যদি কোনো ব্যক্তি হয়, ফাতায়ে রাজিয়ার মধ্যে আলা হযরত 14তম খণ্ডের 356 পৃষ্ঠায় লিখেছেন যে রোজা পালনকারীদের রোজা রাখার কারণে ভৎসনা করে, মানে ব্যাপারটা এরকম, রোজা রাখছে তাকে তাচ্ছিল্য করে, রোজাদার, এইরকম আছেন অনেক ব্যক্তি, কি বলে, ক্রিটিসাইজ করে বা এরকম কোনো কিছু করে, টিটকারি করে, ইয়ার্কি করে, রোজাদার হয়েছে। এই ধরনের যদি কোনো ব্যক্তি ভৎসনা করে তাহলে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আরেকটি প্রশ্ন, তা হচ্ছে কিছু কিছু ব্যক্তি এমনও আছে যারা বলে যে রোজা তারাই রাখবে যাদের বাসায় খাওয়া দাওয়া নাই। যাদের বাসায় খাওয়া দাওয়া নাই তারাই রোজা রাখবে। আমার বাসায় তো খাওয়া দাওয়া ভরপুর, আমি কেন রোজা রাখবো? এই ধরনের কথাবার্তা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা হচ্ছে কুফরি বাক্য, কালিমায়ে কুফরিয়া। ওর বাসায় খাওয়া দাওয়া কিছু নেই, বিদেশে রোজা রাখবে, আমার বাসায় তো খাওয়া দাওয়া ভরপুর, আমি কেন রোজা রাখবো? তার মানে রোজাকে অস্বীকার করার একটা নাম অন্তর। এই ধরনের কথাও যদি কোনো ব্যক্তি বলে, রমজানুল মুবারককে তাচ্ছিল্য করার পাশাপাশি এর ফরজ হওয়াকেও অস্বীকার করলো, এর কারণে সেটা, এই কথাটা বলাটাও হচ্ছে কুফরি, সে কাফির হয়ে যাবে। এখন আসি, রমজান মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার ফজিলত কি? রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার ফজিলত কি?
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই জান্নাতুরূপী বাণী হচ্ছে, যে রমজানের সময় মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে, এবং যার মৃত্যু আরাফা দিবসের সময় অর্থাৎ 9 জিলহজ আরাফাতের দিবসে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যার মৃত্যু সাদকা দেওয়া অবস্থায় হলো সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সে জান্নাতে চলে যাবে। যেই ব্যক্তি আরাফার দিবসে 9 জিলহজ আরাফার দিবসে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও জান্নাতে চলে যাবে। যেই ব্যক্তি দান সদকা করা অবস্থায় দান সদকা করতেছে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মারা যায় তাহলে সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান মাসে মৃত্যুবরণকারীদের থেকে কবরের আযাবকে উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরো একটি বিষয় জানলাম, রমজান মাসে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার কবরে আযাবকে কি করে নেওয়া হয়? উঠিয়ে নেওয়া হয়। তার কবরে আর কোনো আযাব হয় না। শরহ সুদুরের 187 পৃষ্ঠার মধ্যেও এটি লিপিবদ্ধ রয়েছে। এখন আসি আমরা তারাবির নামাজ আমরা পড়ি। কি পড়ি? তারাবি। তারাবির ফজিলত কি? তারাবি পড়লে কি লাভ? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে রমজানে ঈমানের সহিত এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কিয়াম করবে, মানে রাত্রি জাগে ইবাদত বন্দেগী করবে। যে ব্যক্তি রমজানে ঈমানের সহিত এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানে কিয়াম করে তবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা রাত্রিতে যে ইবাদত বন্দেগী করি সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইল তারাবির নামাজ যেটা আমরা পড়ি, রাত্রিবেলা পড়ি, তো এটা মানে রাত্রে কিয়াম করা, রাত্রে ইবাদত বন্দেগী করা, রাতের একটা ইবাদত। সহজ ভাষায় বলতে পারি আমরা রাতের একটা ইবাদত। সেটা হচ্ছে কি? তারাবির নামাজ। তারাবির নামাজ কখন করা হয়? এশার নামাজের পরে, এশার ফরজের পরে একেবারে সুবহ সাদিকের আগ পর্যন্ত। এটা হচ্ছে সময়। বিতরের আগেও করতে পারে, অথবা কোনো সময় যদি বিতরের পরেও যদি এরকম হয় তো বিতরের পরেও করতে পারে। অনেক সময় হয়ে যায় মানে রমজানুল মুবারকের শেষ সময়, এক কথা 29 তারিখে অনেক সময় দেখা যায় যে চাঁদ উদয় হয়নি, চাঁদের খবর এখনো পাওয়া যায়নি। তো এমন অবস্থায় করে কি যে অনেকে আগেই বেতের নামাজ পড়ে ফেলে, কিন্তু যদি চাঁদের খবর যদি পেতে দেরি হয়, চাঁদ উদয় হয়নি, পরে জানতে পারলো যে চাঁদ উদয় হয়নি, তখন তো তাকে তারাবি পড়তে হবে। আগে তো বেতের পড়ে ফেলেছে, বেতের পড়লেও তবু তারাবির নামাজ পড়তে পারবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল মুত হযরত মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, নিয়মিত তারাবি আদায় করার বরকতে সকল সগীরা গুনাহ অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ নিয়মিত আদায়কারী ব্যক্তিদের জন্য সুখবর, সুসংবাদ। যারা তারাবির নামাজ নিয়মিত আদায় করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তাদের যেই ছোটখাটো যেই গুনাহগুলো হয়, সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এত সুন্দর ফজিলত আমরা পেয়েছি, অতএব আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা?
কেননা কবিরা গুনাহ যদি বড় গুনাহ তওবা করা এবং হুকুকুল ইবাদ আল্লাহ তাআলা দরবারে তওবার পাশাপাশি হকদারের ক্ষমা করাতে ক্ষমা হয়। একটা হচ্ছে সগীরা গুনাহ আর একটা হচ্ছে কবিরা গুনাহ। সগীরা গুনাহ যেটা ছোট ছোট যেগুলো গুনাহ সেগুলো তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যদি বড় গুনাহ যেগুলো আছে সেই বড় গুনাহগুলো তওবার মাধ্যমে খালিস দিনে যদি কোনো ব্যক্তি তওবা করে তো বড় বড় যেগুলো গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আসুন এখন আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজে বিশেষ করে তারাবির নামাজ এটা হচ্ছে একটা সুন্নত নামাজ। কি নামাজ? তারাবি হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসলো, নবীজি বলছেন সে মূলত আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ নবীজির সুন্নত, আর আমার নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, তার মানে তারাবির নামাজকে ভালোবাসলো, তারাবির নামাজ পড়লো, সে মূলত নবীকে ভালোবাসলো। যে নবীর সুন্নতকে ভালোবাসলো সে মূলত নবীকেই ভালোবাসলো। আর নবীজি বলছেন যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে নবীজি ভালোবাসেন, নবীজির এমন কাজ যেটা পছন্দনীয়, যেমন তারাবির নামাজ আমার নবীজির সুন্নত। এই সুন্নতকে যদি আমরা পালন করি, আমরা যদি তারাবির নামাজ পড়ি, তাহলে নবীকে ভালোবাসা হবে আর নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। তারাবি সুন্নতে মুআক্কাদা এবং এতে কমপক্ষে একবার কোরআন খতম করা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা এর মধ্যে কমপক্ষে একবার কোরআন খতম করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা তো সুন্নতে মুআক্কাদা খতম তারাবি আলহামদুলিল্লাহ আমরা পড়েই থাকি। আরো বিভিন্ন জায়গায় যে জায়গায় খতম তারাবি হয়, খতম তারাবি আমাদেরকে পড়া উচিত, কারণ রমজান মাসেই তো কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? রমজান মুবারকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ অবতীর্ণ হয়েছে। তো এই মাসে যদি আমরা কোরআন একটি খতমও যদি পড়তে না পারি, শুনতে না পারি, তাহলে আমাদের চেয়ে আর হতভাগা কেউ হবে না। কথা বলে ঠিক কিনা? তারাবি প্রত্যেক জ্ঞান সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা এর জন্য সুন্নতে মুআক্কাদা। মুসলমান, প্রত্যেক মুসলমান জ্ঞান সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক বালেগ যারা, ছেলে হোক মেয়ে হোক, বালেগ যারা, তাদের উপরে সুন্নতে মুআক্কাদা তা বর্জন করা জায়েজ নেই, তা বর্জন করা, ছেড়ে দেওয়া জায়েজ নেই। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে 20 রাকাতই পড়া হতো। তাহলে এখন আমার একটা প্রশ্ন এখানে, ফারুক আজম, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এই জামানা কি ভালো জামানা ছিল না মন্দ জামানা? আপনারা একটু কথা বলবেন। নবীজির জামানা, সাহাবীদের জামানা, তাবেঈনদের জামানা, তাই না? তো সাহাবী বিশেষ করে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাসন আমলে 20 রাকাত তারাবি পড়া হতো। কত রাকাত? এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 8 রাকাত পড়তেছে। একটু আপনারা একটু খেয়াল করবেন কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, যেটি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। এটা এমন একটা জামানা, এমন একটা সময়, এই সময় ফিতনার সময়। কিসের সময়? ফিতনার জামানা না? এখন ফিতনা অনেক ছড়িয়ে গিয়েছে না? ফিতনার সময় তো। আর আমার নবীজির সময় জামানা, সাহাবীদের জামানা, ওটা ছিল একটা নুরানি জামানা, অপূর্ব জামানা। তো আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জামানায় যদি 20 রাকাত পড়া হতো, এখন ইদানিং বলা হচ্ছে 8 রাকাত। তাহলে কোন জামানাটার উত্তম? এটা উত্তম না ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জামানায় যেই আমল চলতো সেটা উত্তম? কোনটা উত্তম? আপনারা একটু কথা বলবেন, কথা বললে একটু বুঝবো যে আপনারা মনে হয় আমার কথাটা বুঝতেছেন। বলেন তো
ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাটা উত্তম না এই সময়টা উত্তম? ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাটাই হচ্ছে উত্তম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন 20 রাকাত তারাবি পড়া হতো, তাহলে এখনো আমাদেরকে ওটাকেই ফলো করাটাই হচ্ছে আমরা ভালোর মধ্যে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে অতএব তারাবির নামাজ 8 রাকাত পড়ে নয়, 20 রাকাতেই আমরা পড়বো। কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। কারণ এটা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে পড়া হচ্ছে। তারাবির জামাত সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আমরা তারাবি জামাত সহকারে পড়ি। কি করি? জামাত সহকারে পড়ি, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি মসজিদের সবাই বর্জন করে, তবে সবাই তিরস্কারযোগ্য কাজ করলো, অর্থাৎ মন্দ কাজ করলো। এবং যদি কয়েকজন লোক জামাত সহকারে পড়ে নিল, তবে একাকী আদায়কারী জামাতের ফজিলত থেকে বঞ্চিত হলো। তারাবির সময় কখন? তারাবির সময় হচ্ছে ইশার ফরজ নামাজ পড়ার পর থেকে সুবহ সাদিক পর্যন্ত। ইশার ফরজ নামাজ এর পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত। ইশার ফরজ আদায় করার পূর্বে যদি পড়ে নেয়, তবে আদায় হবে না। আর কেউ মনে করেন ইশার ফরজ পড়লো না, কি বললো না? যদি কোনো ব্যক্তি এমন হলো তারাবি নামাজ শুরু হয়ে গেছে, এখন আসছে, সে কিন্তু ইশার নামাজ পড়ে নাই, তাকে আগে কি করতে হবে? আগে ইশার ফরজ নামাজটা আদায় করতে হবে। ইশার কি করতে হবে? ফরজ নামাজটা আগে আদায় করতে হবে, তারপরে তারাবিতে শামিল হবে। বুঝতে পারছেন? আগে কি করতে হবে? আগে ইশার ফরজ নামাজটা আদায় করতে হবে, তারপরে তারাবিতে অংশগ্রহণ করতে হবে। বিতরের পরও তারাবি পড়া যায়, যেটি একটু আগে আপনাদেরকে বললাম। মুস্তাহাব হচ্ছে যে তারাবিতে রাতের 1/3 পর্যন্ত দেরি করা। যদি অর্ধরাতের পরেও পড়ে, তবুও মাকরুহ হবে না, কিন্তু ইশার ফরজ এত দেরি করবে না। তারাবি যদি ছুটে যায়, হ্যাঁ, এখন আসে অনেকে হয়তো বিভিন্ন সময় এমন হয়ে যায়, বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বা কোনো জায়গায় সফরে থাকার কারণে তারাবির নামাজ কাজা হয়ে গেল। এমনটা সফর করছে, এমন জায়গায় যাচ্ছে, এমন একটা সময়, যে সময় সফরের মধ্যে আছে, গাড়িতে আছে, ট্রেনে আছে, বাসে আছে, তেমনটা জানি এমন হয়ে গেল যে ওই সময়টা, তারাবির যে সময়টা, সেই সময়টা কি সেই ব্যক্তি জার্নিতে আছে, সে এখন তারাবির নামাজ পড়তে পারলো না। এখন কি করতে হবে? অন্যান্য নামাজ তো যদি সময় আদায় করতে না পারে, তাহলে অন্য সময় সেটা কাজা করতে হয়, কিন্তু তারাবি যদি ছুটে যায়, তাহলে তার কাজা নেই। তারাবি যদি ছুটে যায়, তাহলে তার কি নাই? কাজা নাই। উত্তম হচ্ছে তারাবি 20 রাকাত নামাজ 2 রাকাত করে 10 সালাম সহকারে সম্পন্ন করা। 2 রাকাত করে 10 সালামে সম্পন্ন করা, 2 রাকাত করে। তারাবি 20 রাকাত নামাজ 1 সালাম সহকারেও আদায় করা যাবে, কিন্তু এমন করা হচ্ছে মাকরুহে তানজিহি। যদি একবারেই মানে 1 সালামে যদি 20 রাকাত করতে চায়, তবু হবে, তবে এটা হচ্ছে মাকরুহে তানজিহি। প্রতি 2 রাকাত পর কায়দা করা, বসা ফরজ। প্রত্যেক কায়দায় আত-তাহিয়াত, এরপর দরুদ শরীফও পড়বে, এবং আর বিজোর রাকাতে, অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, এই সমস্ত রাকাতগুলো, বেজোর রাকাত যেগুলো আছে, সেগুলোতে সানা পড়বে এবং ইমাম তাউজ ও তাসমিয়াও পড়বে। আউযু বিল্লাহি বিসমিল্লাহ নিম্ন সুরে পড়বে। মানে বেজোর রাকাতগুলো যদি কেউ একবারে চায় যে 20 রাকাতে পড়বে, তখন প্রথম রাকাতে, তৃতীয় রাকাতে, পঞ্চম রাকাতে, বেজোর যেই রাকাতগুলো আছে, সেই রাকাতগুলোতে তাউজ তাসমিয়া পাঠ করবে, এবং প্রতি 2 রাকাতে তাশাহুদ পাঠ করার পরে দরুদ শরীফ একটু পাঠ করবে। যখন 2 রাকাত করে পড়বে, তখন প্রতি 2 রাকাতের জন্য পৃথক পৃথক নিয়ত করবে, পৃথক পৃথক নিয়ত করবে। এবং যদি 20 রাকাতের একসাথে নিয়ত করে নেয়, তবেও জায়েজ আছে। যদি একবারে নিয়ত করে নেয়, তবু কি জায়েজ আছে। বিনা কারণে তারাবি বসে পড়া মাকরুহ। বিনা কারণে, সুস্থ আছে, সবল আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও ইচ্ছা আছে, না না আমি বসে পড়বো, কারণ এখানে অনেক সময় দাঁড়াতে হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, অসুবিধা হয়, এই ধরনের মনে করে যদি কোনো ব্যক্তি সুস্থ থাকার পরেও যদি বসে পড়ে, এটা মাকরুহ।
বিনা কারণে তারাবি বসে পড়া হচ্ছে মাকরুহ। বরং কিছু কিছু ফুকাহায়ে কেরাম এর মতে নামাজেই হবে না। কিছু কিছু ফকিহগণ মুফতিগণ বলেছেন যে বিনা কারণে সবকিছু ঠিকঠাক আছে তারপরে যদি বসে পড়ে তাহলে তো নামাজে হবে না। তারাবি মসজিদে জামাত সহকারে আদায় করা উত্তম। যদি জামাত সহকারে ঘরে পড়ে নেয় তবে জামাত বর্জনের গুনাহ হবে না, কিন্তু সেই সওয়াব পাবে না যা মসজিদে পড়লে পেত। মসজিদের মধ্যেই তারাবি পড়লে মসজিদের যে একটা সওয়াব, এটা বাড়িতে যদি কেউ পড়ে তাহলে মসজিদের যে সওয়াবটা সেটা কিন্তু পাবে না। অপ্রাপ্ত বয়স্ক ইমামের পিছনে শুধু অপ্রাপ্ত বয়স্করাই তারাবি পড়তে পারবে। যারা এখনো বালেগ হয় নাই ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত যদি হাফেজ হয় তার পিছনে, যারা হাফেজ না মানে যারা আর কি বয়স্ক না, শিশুদের ইমামতি শিশুদের দ্বারা হবে। মানে এর দ্বারা যে বালেগ হয়নি, বালেগ যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত বালেগের ইমামতি মুক্তাদি যারা তারা আপনার নাবালেগ, যারা নাবালেগের মুক্তাদি নাবালেগরাই হবে, বালেগরা নয়। অপ্রাপ্ত বয়স্ক ইমামের পিছনে শুধু অপ্রাপ্ত বয়স্করাই তারাবি পড়তে পারবে। প্রাপ্তবয়স্কের তারাবি এবং যে কোনো নামাজ এমনকি নফলও অপ্রাপ্ত বয়স্কের পিছনে আদায় হবে না। অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের পিছনে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের নামাজ হবে না। তারাবিতে সম্পূর্ণ কোরআন শরীফে পড়া ও সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সুতরাং কয়েকজন লোক মিলে তারাবিতে কোরআন খতমের ব্যবস্থা করে নিল, তবু যথেষ্ট। বিশেষ করে একবার পুরো কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নত। একবার বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নত, এবং প্রত্যেক সূরার শুরুতে নিম্ন সুরে পড়া মুস্তাহাব। প্রত্যেক সূরার শুরুতে নিম্ন সুরে বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব, আর একবার উচ্চ সুরে পুরো কোরআন শরীফ মিলে যে কোনো একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হচ্ছে সুন্নত। পরবর্তী যুগে ফকিহগণ খতমে কোরআনের তারাবিতে 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়া মুস্তাহাব বলেছেন। মানে শেষে 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করা মুস্তাহাব বলেছেন পরবর্তী ফুকাহায়ে কেরামগণ, যারা ফকিহগণ, যারা মুফতিয়ানে কেরামগণ। তাছাড়া উত্তম হচ্ছে খতমে কোরআন শেষ করার দিন সর্বশেষ রাকাতে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পড়া। তাহলে এখানে বিশেষ করে তারাবি সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল আপনাদেরকে আমি জানালাম। এখন আসি আমরা ইতিকাফের বিষয়ে আসি। ইতিকাফ রমজানুল মুবারকে বিশেষ করে শেষ দশকে মসজিদে ইতিকাফ থাকতে হয়। মসজিদে কি করতে হয়? ইতিকাফে থাকতে হয়। তো ইতিকাফ এর ফজিলত কি? 10 দিনের ইতিকাফ এটা কি? উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ 10 দিন, রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এ পর্যন্ত যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য ওফাত দান করেছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইতিকাফ করতে থাকেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে শেষ 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন ওনার জীবদ্দশায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ওনার ওফাত হওয়ার পূর্ব পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন রমজানুল মুবারকের শেষ দশকে। তাহলে আমরা জানতে পারলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকেও সময় সুযোগ হলে ইতিকাফ করা দরকার, প্রয়োজন। এখন আসি ইতিকাফের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য 1 দিনের
একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝখানে 3টি খন্দককে অন্তরাল করে দিবেন। যে ব্যক্তি একদিনের যদি ইতিকাফ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে কি করবেন, তাকে তার এবং জাহান্নামের মাঝখানে 3টি খন্দককে অন্তরাল করে দিবেন। প্রতিটি খন্দকের দূরত্ব পূর্ব ও পশ্চিম প্রান্তের দূরত্ব অপেক্ষা বেশি হবে। তাহলে একটা খন্দক মনে করেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত, এভাবে মনে করেন 3 খন্দক দূরে রাখবেন জাহান্নাম থেকে তাকে। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি একদিনেরও যদি ইতিকাফ করে। এখন আরো আসি ইতিকাফের আরো ফজিলত কি। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করলো, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সহিত, ঈমান নিয়ে ইখলাসের সহিত সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আরো ফজিলতের মধ্যে রয়েছে ইতিকাফের ফজিলত। যে ব্যক্তি রমজানুল মুবারকে 10 দিনের ইতিকাফ করলো, সে এমন যে যেন 2টি হজ ও 2টি উমরা করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ থাকবে, ইতিকাফে থাকবে, সে ব্যক্তি 2টি হজ এবং 2টি উমরা করলো এমন। দ্বিতীয়ত হচ্ছে ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার জন্য সকল নেকি লেখা হয় যেমন এর সম্পাদনকারীর জন্য হয়ে থাকে। এই 10 দিন সে যখন মসজিদে থাকে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখে দেয়। এখন আসি ইতিকাফের সংজ্ঞা কি। ইতিকাফের সংজ্ঞা কি? ইতিকাফ কাকে বলে? মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যেন আমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এই উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলা হয়। এর জন্য মুসলমান সজ্ঞান হওয়া এবং অপবিত্র, অর্থাৎ গোসল ফরজ হওয়া ও হায়েজ ও নিফাস থেকে পবিত্র হওয়া পূর্ব শর্ত। বালিগ, প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়। ইতিকাফে যদি কোনো ব্যক্তি, এটার জন্য বালিগ শর্ত নয়, না বালিগও যদি হয় তবু হয়ে যাবে। অর্থাৎ তার এমন বোধ শক্তি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এরকম। যদি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করে তবে তার ইতিকাফ শুদ্ধ হবে। হাইজ নেফাস থেকে মহিলারা তো থাকবে না। মহিলারা যদি থাকতে চায় তাহলে তারা বাসায় থাকবে। কোথায়? মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে তারা নিজের বাসায় একটা কক্ষ, একটা ঘর, এমন একটা ঘর থাকবে যেই ঘরের মধ্যে সে ইবাদত বন্দেগী করবে। এটাই হচ্ছে মহিলাদের জন্য ইতিকাফ। পুরুষদের ইতিকাফ হবে মসজিদে। আর মহিলা যারা, তারা যদি ইতিকাফে থাকতে চায় তারা নিজের বাসার মধ্যে এমন একটা রুম করবে, এমন একটা জায়গা করবে যেই জায়গাতে সে ইবাদত বন্দেগী করবে। এই 10 দিন সে ওখানেই যেন ইবাদত বন্দেগী করে। আসলে ইতিকাফের শাব্দিক অর্থ কি? ইতিকাফ এর শাব্দিক অর্থ কি? ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে এক স্থানে স্থির থাকা, একটা স্থানে লক হয়ে থাকা। লক, আমরা অনেক কিছু লক করে দিই না? লক করা মানে কি? সে ওখানে থাকতে হবে, তাই না? এই লক করা, ইতিকাফের শাব্দিক হচ্ছে লক করা, এক স্থানে স্থির থাকা। কেন এক স্থানে স্থির থাকবে? এক স্থানে স্থির থাকেই তো সদা সর্বদা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করলে সেটা স্থির থাকবে না। এই জন্য মসজিদ থেকে যদি কেউ বের হয়ে যায়, বাইরে যদি যায়, তখন তার ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নত ইতিকাফ, আর একটা হচ্ছে নফল ইতিকাফ। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নত, আর একটা হচ্ছে নফল।
ওয়াজিব ইতিকাফটা কি সংক্ষেপে বলছি, সময় যেহেতু সংক্ষিপ্ত। ইতিকাফের মানত করলো, অর্থাৎ মুখে বললো আমি আল্লাহ তাআলার জন্য অমুক দিন কিংবা এত দিনের জন্য ইতিকাফ করব। একটা আছে না মানুষ আগে থেকে কি করে মানত করে নেয়, না আমি ওই অমুক 3 দিন বা অমুক ওই কয়েকদিন আমি কি করব, মানত করে নিলাম আমি ইতিকাফে থাকবো। তো এই যে মানত করার কারণে যে ইতিকাফটা তার উপরে ওয়াজিব হয়, এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। মান্নাতের ইতিকাফ পুরুষ যারা আছে তারা মসজিদে করবে, মহিলা যারা আছে তারা মসজিদে বাইত মানে বাসার মধ্যে, যেটা একটু আগে বললাম তার মধ্যে তারা করবে। সুন্নতে ইতিকাফ কি? এই সুন্নতে ইতিকাফ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকের শেষ 10 দিন যে ইতিকাফ থাকা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা যদি সবাই বর্জন করে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে। এটা যদি কেউ যদি না থাকে তাহলে পুরো এলাকাবাসী কি হবে, গুনাহগার হবে। আর যদি 1-2জনও থাকে তাহলে পুরো এলাকাবাসী দায়মুক্ত হয়ে যাবে। আর একটা ইতিকাফ সেটা হচ্ছে কি নফল ইতিকাফ। নফল ইতিকাফটা কি? যদি কোনো ব্যক্তি মসজিদে চলে এসেছেন, মসজিদে এসে এভাবে নিয়ত করলেন, মসজিদে এসে যদি এরকম মনে করে আল্লাহ আমি তোমার ঘর মসজিদে আসলাম, নয় তো সুন্নাতুল ইতিকাফ, আমি সুন্নাতুল ইতিকাফে নিয়ত করলাম, এটা হচ্ছে নফল ইতিকাফ। যতক্ষণ পর্যন্ত সে মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিবেন। এখন আসি মসজিদে পানাহার করা কেমন, মসজিদে খাওয়া দাওয়া করা, কি করা, খাওয়া দাওয়া করা। মনে রাখবেন মসজিদের ভিতরে খাওয়া দাওয়া পানাহার করা এগুলো সম্পূর্ণ নিষেধ। তবে যদি ইতিকাফের নিয়ত করে তাহলে তার জন্য খাওয়া, পানাহার করা, ঘুমানো সবকিছু জায়েজ হতে পারবে, জায়েজ হবে। ইতিকাফের নিয়ত যদি হয় তখন জায়েজ হবে। এখন আসি মসজিদে, আমরা রমজান মুবারক মাস মসজিদে আমরা আসি, ইবাদত বন্দেগী করতে চাই, কিন্তু অনেক সময় আমরা দেখা যায় মসজিদের মধ্যে আমরা বিভিন্ন কথাবার্তা বলি, বেড়াই দুনিয়াবি কথা বলি। মসজিদের মধ্যে কি করি আমরা, দুনিয়াবি কথাবার্তা বলি। মসজিদের মধ্যে যদি দুনিয়াবি কথাবার্তা বলা হয়, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলাটা কেমন? অতএব রিজভিয়ার মধ্যে 16তম খণ্ডের 311 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে আল্লাহ তাআলা তার 40 বছরের নেক আমল নষ্ট করে দেয়। যে ব্যক্তি মসজিদের মধ্যে কি বলে, দুনিয়াবি কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তার 40 বছরের নেকি যেগুলো আছে নেক আমলগুলো নষ্ট করে দেয়। খুবই সতর্কতার সহিত আমাদেরকে মসজিদে কথাবার্তা বলতে হবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মসজিদে যদি দুনিয়াবি কথাবার্তা বলি, আমরা যতগুলো আমল করেছি 40 বছরের আমাদের ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। তা আমরা কি এটা কোনো সময় চাবো? আমাদের 40 বছর তো আমাদের বয়সে অনেকের হয় নাই, কি বলেন? আমাদের তো অনেকের বয়সে 40 বছর হয় নাই। একবার যদি কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বলি তাহলে 40 বছরের ইবাদত বন্দেগী সব বেকার হয়ে যাবে। অতএব মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আর একটি মাসলা বলি, সেটা হচ্ছে মসজিদের মধ্যে অনেকে হাসাহাসি করে, কি করে, হাসাহাসি। তো মসজিদে হাসাহাসি করা কেমন? হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দাহিকু ফিল মসজিদি যুলমাতুন ফিল কবর। মসজিদে হাসা কবরে অন্ধকার আনায়ন করে। মসজিদের মধ্যে হাসাহাসি করা কবরে কি করবে, অন্ধকার নেমে আসবে। অতএব মসজিদের মধ্যে হাসাহাসি করা যাবে না। সময় যেহেতু অনেক হয়ে গেল, কিন্তু মাসলা মাসাইল, রমজান মুবারক মাস, মুসল্লিরা ভরপুর থেকে সবার মনোযোগ একটু ভালোভাবে থাকে, তাই না? এখন আসি আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসলা, সেটা হচ্ছে কি মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা কেমন? এটা অনেকের প্রশ্ন থাকে যে হুজুর মসজিদে বাচ্চাদেরকে কেউ বলে আনা যাবে, কেউ বলে আনা যাবে না, আসলে কেমন কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 415 নম্বর হাদিসে 15 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 750 এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে শিশু ও পাগল এবং বেচাকেনা আর ঝগড়া বিবাদ ও উচ্চস্বরে আওয়াজ করা এবং শরঈ শাস্তি প্রতিষ্ঠা করা ও তলোয়ারের আঘাত থেকে বাঁচাও। নবীজি কি বলছেন? মসজিদকে শিশু ও পাগল
বেচা কেনা, ঝগড়া বিবাদ, উচ্চস্বরে আওয়াজ করা, শরঈ শাস্তি প্রতিষ্ঠা করা এবং তলোয়ারের আঘাত থেকে তোমরা কি করো? বাঁচাও। এখন শিশু ও পাগলকে যাদের থেকে নাপাকির অর্থাৎ প্রস্রাব ইত্যাদি করে দেওয়ার সম্ভাবনা থাকে মসজিদে নিয়ে যাওয়া হারাম। ছোট বাচ্চা যারা একবারেই বুঝে না, যে একবারে বোঝে না সে কোথায়, এটা কি মসজিদ না বাসা, কিছুই জানে না, কিছুই বুঝে না, সে প্রস্রাব করে দেয়, তো এই ধরনের ছোট বাচ্চা একেবারে যারা আছে তাদেরকে মসজিদে আসা নিষেধ করা হয়েছে। এখন আসি, নবী তো বলছেন তো বাচ্চাদেরকে যদি এখন থেকে, অনেকের প্রশ্ন, বাচ্চাদেরকে এখন থেকে যদি আপনার মসজিদে যদি না আসি তাহলে সে শিখবে কোথায়, তাই না? তো আমার নবীজি বলেছেন কখন থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন? যখন থেকে তাদের বয়স 7 বছর হবে। কত বছর? একটু বলেন, কয় বছর? 7 বছর থেকে 10 বছরের মধ্যে এই সময় আপনি সন্তানকে কি করবেন? মসজিদে নিয়ে আসবেন। সে তখন বুঝবে, তার মেন্টালিটিটা ঠিক থাকবে, সে বুঝতে পারবে এটা মসজিদ, এখানে কথা বলা যাবে না, এখানে উচ্চস্বরে কথা বলা যাবে না, এটা আদরের জায়গা। তো এই যে 7 বছর বয়স যখন হবে তখন থেকে বাচ্চাকে কি করবেন? মসজিদে নিয়ে আসবেন, তাকে বুঝাবেন। কিন্তু 7-এর আগে যখন তার ওই রকম বোঝার বয়স হয় নাই, এই সময়টা বাচ্চাদেরকে মসজিদে আসা থেকে একটু বিরত রাখতে হবে। হ্যাঁ, এখন কি করবেন? ইবাদত বন্দেগী তো করবে, সে তো শিখবে। তো এখন আমার নগণ্য পরামর্শ হচ্ছে যে এই সময়টার আগে, 7 বছরের আগে বাচ্চা যদি আছে তাহলে তাকে আপনি এখন তার মায়ের কাছে আপনি একটু প্র্যাকটিস করান। তার মা যখন নামাজ পড়তেছে বাচ্চাকে ওখানে দাঁড়ান, মা তো বাসায়, তাই না? বাসায় সেখানে সমস্যা নাই, বাসায় মায়ের কাছে সন্তান, মা দাঁড়াচ্ছে ইবাদত বন্দেগী করতেছে, ওখানে সন্তান দেখুক, শিখুক। এভাবে যদি দেখে শেখে তাহলে সেখান থেকে তার তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি সে এই ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে 7 বছরের আগ পর্যন্ত বাচ্চাদেরকে আমরা কোথায় রাখবো? মায়ের কাছে। আর যখন 7 বছর হবে বা বুঝার বয়স হবে তখন থেকে আমরা কি করব? বাবা যারা আছি, ভাই যারা আছি, তারা আমরা তাদেরকে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো। আশা রাখি বুঝতে পেরেছেন। যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর আলোচনা করছি না। শেষ একটি মাসালা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তা হচ্ছে নামাজের মাসালা বলেই শেষ করে দিচ্ছি। নামাজের মাসালাটা হচ্ছে ফিতরাটা বাদ গিয়ে গেছে। শর্টকাটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2025 সালে সর্বনিম্ন যেটা ফিতরা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ফিতরা হচ্ছে কত? 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। তো যার যেরকম সামর্থ্য হবে তারা সেই অনুযায়ী আপনারা কি করবেন? ফিতরা দিবেন। নামাজের মাসআলা যেটা বলতেছিলাম, নামাজের মাসআলা, আমরা নামাজের মধ্যে অনেক সময় দাঁড়াই। তো নামাজের মধ্যে দাঁড়াই, অনেক সময় দেখা যায় মানুষের একটু এদিক সেদিক হয়ে যায়। কি হয়ে যায়? এদিক সেদিক হয়ে যায়। কতটুকু পর্যন্ত যদি আমাদের ঘুরে হয় তো নামাজের মধ্যে থাকবো, আর কতটুকু বেশি যদি ঘুরে যায় তখন আমাদের নামাজ হবে না। কাবার দিকে মুখ হওয়ার অর্থ এটাই যে মুখের সম্মুখ ভাগের যে কোনো অংশ কাবার দিকে হওয়া। যদি কিবলা হতে কিছু বিমুখ হয় কিন্তু মুখের কোনো অংশ কাবার মুখোমুখি হয়েছে, নামাজ হয়ে যাবে। এটাকে বিশেষ করে এভাবে দেওয়া হয়েছে, বারে শরীয়তের মধ্যে দেওয়া আছে যে এটাকে মনে করেন 45 ডিগ্রি এভাবে করা হয়েছে। মনে করেন টোটাল আপনার এরকম দেওয়া হয়েছে, মনে করুন একটা জিনিসের আয়তন হচ্ছে 45 স্থির করা হলো। যদি 45 হতে বেড়ে যায় কিবলামুখী হলো না, মানে এরকম ভাবে আছে। এরকম ভাবে এইভাবে যদি সোজা থাকে, সোজা, আর এটা একেবারে শেষ, এটা এবারে শেষ, এই দিক দিয়ে সোজা আছে। এখান থেকে যদি 45 ডিগ্রির আগ পর্যন্ত থাকে তখন নামাজ হয়ে যাবে, কিন্তু 45 ডিগ্রির বেশি যদি হয়ে যায় তখন নামাজ হবে না। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, যখন আমরা দাঁড়াবো কিবলার দিকে মুখমণ্ডল আমাদের আছে, সোজাই মুখমণ্ডল রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যদি একটু যদি আমাদের ঘুরে যায়, একটুটা কতটুকু পর্যন্ত ঘুরে গেলে নামাজ হবে? 45 ডিগ্রির আগ পর্যন্ত আমাদের নামাজ হবে। কিন্তু 45 ডিগ্রির বেশি যদি আমরা ঘুরি, কি করি? আমরা এরকম করতেছি, এইভাবে এইভাবে, তাহলে কি হয়? এরকম 45 ডিগ্রির বেশি যদি আমাদের অতিক্রম হয়ে যায় তখন আমাদের নামাজ হবে না। যাই হোক, আজকে আপনাদের কাছে বিশেষ করে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়টা অনেক